জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আমার মুখটা ছোট হয়ে গেছে, মানে আমি বড় পেরেশান, আমি বড় মনক্ষুণ্ণ, আমার মনটা ভালো নয়। আল্লাহর নবী বলেন, জাবির কি হয়ে গেল, তোমার মন কেন ভালো নয়? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান উহুদের যুদ্ধে মারা গেছেন, ওয়া তারাকা দাইনান, অনেক ঋণের বোঝা রেখে গেছেন। আমার 9 জন বোন আছে, 3 জনের বিয়ে হয়ে গেছে, প্রায় 6 জন আরো বিয়ের বাকি। বড় পেরেশানির মধ্যে আছি, বাবার ঋণ কেমনে পরিশোধ করব, বোনদের বিয়ের ব্যবস্থা কেমনে করব, পেরেশানির শেষ নাই। এই দুনিয়াতে কত যুবক কেমন আছে, বাবার করে জমা ঋণ পরিশোধ করতে করতে জীবনটা চলে যায়। কত মানুষ মনে মনে আশা থেকে দীর্ঘদিন বাঁচবেন, হঠাৎ করে মারা যান। সন্তানদের ভবিষ্যতের জন্য, সন্তানদের উন্নত একটা ভবিষ্যতের জন্য বাবাদের কত প্ল্যান প্রোগ্রাম থাকে, কিন্তু সকলের হায়াতে কুলায় না। আল্লাহর কত বান্দা বান্দি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এই দুনিয়ার কত মানুষ আছে বাবার ঋণ পরিশোধ করেন, বড় ভাগ্যবান একজন মানুষ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণের বোঝা আমার মাথায়। আল্লাহ রাসূল বলেন, জানোনি তোমার আব্বার কি মর্যাদা? জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আব্বার যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পরওয়ারদিগারে আলম তোমার আব্বাকে জিজ্ঞাসা করেছেন, তোমার মনের আর কোন চাহিদা আছে কিনা বলো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল আমাকে বলেন, তোমার আব্বা আব্দুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ আমার মনে চায় আমি আবার জিন্দা হয়ে দুনিয়াতে যেতে চাই, আবার আপনার রাস্তায় শাহাদাত বরণ করতে চাই। জোরে বলে, আবার আমি জিন্দা করতে চাই, শহীদ করতে চাই। একবার নয়, 2 বার নয়, আমি বারবার শহীদ হতে চাই, আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই। আল্লাহ বলেন, রে জাবির আব্বা আব্দুল্লাহ, একবার যখন মানুষের মৃত্যু হয়ে যায় আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, তবে আসো আমি তোমাকে আমার রাস্তায় অনেকবার অসংখ্যবার শহীদ হওয়ার সওয়াব তোমার আমলনামায় দিলাম। নবীজি জাবিরের মনকে খুশি করার জন্য এইভাবে আব্বার ফজিলতের কথা বর্ণনা করলেন, যাতে করে জাবির মনে মনে ভাবেন না আমার আব্বা মনে কোনো অপরাধী। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বার যত ঋণ, আমার কয়েকটা বাগান আছে, বাগানে খেজুর গাছ আছে। আমার মনে মনে ধারণা খেজুর পেকে এসেছে, খেজুরগুলো বিক্রি করলে ঋণ পরিশোধ করবো আস্তে আস্তে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, কিন্তু আমি তাকায় দেখি যে সময় খেজুর পাড়ার সময় এসেছি, সব পাওনা ধারণা আমার বাড়িতে এসে উপস্থিত। এখন তো পড়লাম বড় বিপাকে, কাকে দিব কাকে দিব না। একজনকে যদি দেই আরেকজনকে দেই না, তবে ঝগড়া লাগবে। আমি কাকে দিব আর কাকে দিব না কেমনে সিদ্ধান্ত নিব? সবাই তো বলবে আমারটা দেও, আমারটা দেও, আমারটা দেও। কিন্তু গাছে যে এই পরিমাণ খেজুর আছে, আমি অনুমান করেছি সবগুলো খেজুর যদি আমি পাওনা পরিশোধের জন্য দিয়ে দিই, এরপরেও পাওনা পরিশোধ হবে না। এখন 2 জন মানুষ, আমি কাকে রেখে কাকে দিব? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আস্তে আস্তে চুপি চুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি একটু আসতেন আমার বাড়িতে। রাসূল জিজ্ঞাসা করেন, কেন, কি হয়েছে? জাবির বলেন,
পাওনাদাররা পাওনা নেওয়ার জন্য আমার বাড়িতে হাজির। বাগানে যেই পরিমাণ খেজুর আছে সব দিয়ে দিলেও পাওনা পরিশোধ হবে না, এই জন্য বড় পেরেশানির মধ্যে আছি। কাকে রেখে কাকে দিব, কাঠটা পুরা দিব আর কাঠটা কম দিব, আমার তো কিছুই বুঝে আসে না। আমার সিদ্ধান্ত তো কেউ মানবে না, সবাই তো আমার কাছে পাওনা ধার, সবাই তো আমার কাছে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও আমি আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আসলেন আর পরামর্শ দিলেন, বাগানের খেজুরগুলো পাড়াবা, পাড়ার পরে বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের খেজুর এক একটা ঘিলা করে রাখবে, এক একটা স্তূপ করে রাখবা, টেক লাগায় রাখবা। আল্লাহর নবীর সাহাবী জাবির বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মতো আসলেন। আসার পরে একটা খেজুরের গিলার উপর, স্তূপের উপর, টেকের উপর পয়গম্বর বসে গেলেন। এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলো, আর পাওনাদারদেরকে ডাকো, এদের পাওনা তুমি পরিশোধ করতে থাকো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, একজন একজন করে আমি সব পাওনাদারদেরকে ডাকলাম, আসেন আপনাদের পাওনা নিয়ে যান, আসেন আপনাদের ঋণ নিয়ে যান, আসেন আপনাদের পাওনা নিয়ে যান। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, একটা গিলা খেজুর থেকে আমি সবার পাওনা পরিশোধ করেছি, আমার খেজুর শেষ হয় নাই। জোরে বরকত আসেনি? হ্যাঁ, এটা বরকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে বরকত তৈরি হয় কিভাবে? ইস্তেকামতের মাধ্যমে, ইস্তেকামত ফিদ দ্বীনের মাধ্যমে। দ্বীনের উপর যে যত বেশি অটল থাকবেন, অবিচল থাকবেন, আল্লাহ তাআলা তার সব কাজের মধ্যে এই পরিমাণ বরকত দান করবেন। আপনার জীবনে যত নিঃস্বার্থ আমল থাকবে, আল্লাহ পাক আপনার সময়ের মধ্যে বরকত দিবেন, আপনার ইলমের মধ্যে বরকত দিবেন, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার তনার মধ্যে বরকত হবে, আপনার আমলের মধ্যে বরকত হবে। কেন? আপনার জীবনে নিঃস্বার্থ আমল আছে। মানুষের জীবনে যদি নিঃস্বার্থ আমল থাকে, আল্লাহ পরমার্থিকারে আলম কঠিন কঠিন মুসিবত থেকে আল্লাহ মানুষকে উদ্ধার করেন। ওই আমলকে উসিলা করে যখন দোয়া করবেন, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দিবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাইনামা সালাসাতু নাফার, তিনজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন চিন্তায় পড়ে গেলেন, বৃষ্টি থেকে কেমনে বাঁচবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ওই তিনজন গর্তের মধ্যে, গুহার মধ্যে আত্মগোপন করলেন। যেই মাত্র গুহার ভিতরে আত্মগোপন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনিতেই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। ফানহাত্তাত সাখরাতুম মিনাল জাবাল, পাহাড়ের পাদদেশে ছিল গুহাটা। ফানহাত্তাত সাখরাতুম মিনাল জাবাল, পাহাড়ের উপর থেকে গড়িয়ে গড়িয়ে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেল, ওই তিনজন পেরেশানির মধ্যে পড়ে গেলেন। গুহার মুখটা বন্ধ, ভিতরে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, কেমনে বাঁচবো? অক্সিজেন কেমনে নিব? ভিতরে আলো নাই, বাতাস নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই তিনজন একজন আরেকজনকে বললেন, উনজুরু আমালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, তোমরা তোমাদের জীবনের এমন কোন আমল খুঁজে নাও যে আমলটা তোমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছো। সুবহানাল্লাহ। এমন আমল আসেনি আমরা জীবনে? নাই, কইও না, তালাশ করলে পাইবে। সুবহানাল্লাহ। মিলবে তালাশ করলে। কোন আমল যেই আমলের কোন বিনিময় আপনি গ্রহণ করেন নাই? কার নাই? সবারই আছে জীবনে এমন আমল যে আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য করেন নাই। ওই আমলটাই নিঃস্বার্থ আমল। ওই আমলটা যদি আপনি নিঃস্বার্থ ভাবে করেন, ওই নিঃস্বার্থ আমল কি উসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। তিনজন পরামর্শ করলেন, উনজুরু আমালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, এমন কোন আমল দেখো যে আমল আল্লাহকে খুশি করার জন্য করেছো, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য করো নাই।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, তিনজনের তিনজন তো একজন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তিনটা হক আদায়ের উসিলা নিয়ে তিনজন দোয়া করেছেন, মানুষের যত হক আমাদের উপরে আছে ওই হক যদি আদায় করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পরমার্দিগারে আলম আপনাকে দুনিয়ার কোন ঘাটে আটকাবেন না। সুবহানাল্লাহ। যদি মানুষের হক আদায় করেন, কত মানুষের হক আমাদের উপরে আছে, মা বাবার হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে, বন্ধু বান্ধবদের হক আছে, ক্লাসমেটদের হক আছে, সবার হক যদি আপনি আদায় করেন, দুনিয়ার যে কোনো মানুষ আপনার সঙ্গে রক্ত সম্পর্কীয় যদি আপনার সঙ্গে তার কোন ধরনের সম্পর্ক থাকে আর হক থাকে, ওইটা আপনি পরিশোধ করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমনে আল্লাহর ওলি হবেন? শুধু তাসবির মাধ্যমে ওলি হইতে পারবেন না। ওলি হতে হলে নিজের উপর অর্পিত দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে, ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, একজন দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। একজন দোয়া করে, আল্লাহ আমার মাও ছিলেন, আমার বাবাও ছিলেন, দুজন বৃদ্ধ ছিলেন, বৃদ্ধ মা বাবা, এদের খেদমত করতে পারাটা সমস্ত দুনিয়ার ছেলে মেয়েদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, এই তিনজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। একজন বলেন, আল্লাহ আমার মা বাবা দুজন বৃদ্ধ, আমার স্ত্রীও আছেন, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও আছে, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও আছে, আমার স্ত্রীও আছেন, ও ইমরাআতি ও সিবিয়াতুন সিগার, আমার মা বৃদ্ধ, বাবা বৃদ্ধ, আমার স্ত্রীও আছেন, আমার সন্তানাদিও আছে। এই দুনিয়াতে কত মানুষ মা বাবার খেদমত করতে পারে না, শুধু স্ত্রীদের প্ররোচনার কারণে। এরা আলাদা করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে আল্লাহর বান্দা বলেন, ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। আমার মা বাবা দুজন বৃদ্ধ, ওলি সিবিয়াতুন সিগার, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও আছে। আমার আমল ছিল আমি আমার মা বাবার জন্য দুধের গাই কিনছি। আমাদের সমাজে অনেক মানুষ সন্তানের জন্য মা বাবার জন্য দুধের গাই ফেলে, পুরো সৌভাগ্যবান মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আমি প্রতিদিন আমার উট নিয়ে, ছাগল নিয়ে, আমি আমার গরু নিয়ে মাঠে যেতাম। ছাগলের দুধ যেটা আছে ওই দুধের মধ্যে বরকত আছে, ওই দুধ যেমন তৃষ্ণা নিবারণ হয়, ওই দুধের মধ্যে পেটের ভুকও দূর হয়। সুবহানাল্লাহ। বকরির দুধ এত উপকারী দুধ, বকরির দুধ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, লোকটা বলেন, আল্লাহ আমার ছাগল গরু উট নিয়ে মাঠে যাই, ওগুলোকে পেট ভরাই ঘাস খাওয়াই, এরপরে আমি বাড়িতে নিয়ে আসি, আসার পরে দুধ দহন করি, দুধ কেরাই, সর্বপ্রথম মা বাবা দুজনকে পান করাই বরকতের জন্য, এরপরে সন্তানদেরকে দেই, এরপরে স্ত্রীকে দেই, এর আগে আমি আর কাউকে দেই না। আল্লাহ তাআলা একদিন আমি সন্ধ্যাবেলা ফিরতে দেরি করলাম, আইসা দেখি আমার মা বাবা দুজন ঘুমিয়ে আছেন, দুজন ঘুমায় গেছেন, সবে মাত্র ঘুমাইছেন, কেমনে জাগাই, সবে মাত্র ঘুমাইছেন, জাগানো উচিত হবে না। আল্লাহর নবীর উম্মত বলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করলাম না, আমি দুধের বাটি হাতে নিয়ে মা বাবার শিহরণে দাঁড়ায় রইলাম। ফজরের সময় সকালবেলা মা বাবা দুজন যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পরে তাকায় দেখেন আরে কলিজার টুকরা সন্তান আদরের দোলাল দুধের বাটি হাতে নিয়ে মাতার সামনে দাঁড়ায় আছে। মা বাবা মন ভরে দোয়া দিলেন। এবার ওই যুবক বলে, আল্লাহ আপনি তো আমার আমল দেখেছেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ মারদাতিক। আল্লাহ আপনি তো জানেন আমি যে আমলটা করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছি, দুনিয়ার অন্য কোন মানুষকে খুশি করার জন্য নয়। আমি জানি তো মা বাবা খুশি হলে কে খুশি হন, জোরে বলেন।
জোরে জোরে জোরে। মা বাবা খুশি হলে কে খুশি? আল্লাহ খুশি। আমি জানি আল্লাহ খুশি হবেন। ওই আমলের মধ্যে লোক দেখানোর কোনো মনোভাব ছিল না, মানুষ শুনলে বাবা দিবে এমন কোনো মনোভাব ছিল না, রিয়াও ছিল না, সোমাও ছিল না। শুধু উদ্দেশ্য ছিল আপনাকে খুশি করার। আয় রব্বে করিম আল্লাহ, আপনি তো জানেন শুধু আপনাকে খুশি করার জন্যই আমি করেছি। আয় রব্বে করিম, আপনি যদি মনে করেন ওই আমল শুধু আপনাকে খুশি করার জন্য করেছি, ওই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, ওই আমল কি উসিলা নিয়ে আমি আপনার কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। ফাফরুজাল্লাহ ফুরজাতান নারা মিনহাস সামা, আল্লাহ মেহেরবানি করে গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দাও, যেন আসমানটা আমি দেখতে পারি, আমরা দেখতে পারি। নারা মিনহাস সামা, আল্লাহ পাক ওই আমলটা কত গুরুত্বের সাথে কবুল করেছেন। ওই লোকটা মা বাবার খেদমতের উসিলা নিয়ে দোয়া করেছে, সাথে সাথে আল্লাহ পরমার্দিগারে আলম গর্তের মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরায়া দিছেন। কোন আমলের উসিলা? মাশাআল্লাহ, মা বাবার খেদমতের উসিলা। 2 নম্বর জন দোয়া করে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মিন উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। 2 নম্বর জন দোয়া করে। এরা কয়জন মোট? 3 জন। একজনের দোয়া গেল। 2 নম্বর জন দোয়া করে আল্লাহ ইন্নাহু কানাত লি বিনতু আম্মিন ইবনাতু আম্মিন, আমার এক চাচাতো বোন ছিল। উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা, আমি আমার চাচাতো বোনকে বড় মহব্বত করতাম। কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা, যেমন ভাবে পুরুষ স্ত্রীদেরকে মেয়েদেরকে পছন্দ করে ভালোবাসে। আয় আল্লাহ তাআলা, এটা তো বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক ছিল। আমি যে কোনো কিছুর বিনিময়ে খুব একান্ত ভাবে তাকে আমি আমার কাছে পেতে চেয়েছিলাম, কিন্তু সে অস্বীকৃতি জানালো, বায়না ধরলো। হাত্তা আতিয়াহা বিমিআতি দিনার, 100 দিনার যদি না দেই সে আমার মনোকামনা কখনোই পূরণ করবে না। রব্বে করিম আল্লাহ, আমি কষ্ট করে 1000 দিনার 100 দিনার সঞ্চয় করলাম। 100 দিনারের ব্যবস্থা করে আমি যখন আমার চাচাতো বোনের হাওয়ালা করলাম, সুপর্দ করলাম। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ যখন আমি সিদ্ধান্ত নিলাম তার সঙ্গে ব্যভিচারের মধ্যে আমি জড়িত হব, ব্যভিচারিতে লিপ্ত হয়ে যাব, ওই সময় আল্লাহর বান্দি জবান থেকে একটা কথা বের করলো, ইয়া আবাদাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি। আল্লাহর বান্দি বলে, আল্লাহ, আরে ও গোলাম, আল্লাহর গোলাম, ইয়া আবাদাল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি, মোহর পরিশোধ না করে তুমি আমার কুমারিত্ব নষ্ট করিও না, মোহর পরিশোধ না করে তুমি আমার সতীত্ব নষ্ট করিও না। জি মাত্র ওই মেয়েটি কথা বলেছে, বলা যায় না, বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কার কথার মাধ্যমে কার হিদায়াত দিয়ে দেন, কার কথা কার দিলে আসর করে কেউ বলতে পারেন না। এই দুনিয়ার জমিনে কত মানুষ আছেন, যে মানুষগুলোর মাধ্যমে আল্লাহ পাক কত মানুষকে হিদায়াত দিয়েছেন। কত মানুষ আছেন তার প্রফেশন ভালো নয়, তার পেশাও ভালো নয়, খুব উন্নত মানের পেশা তার নাই, কিন্তু তার কথার মধ্যে আসর আছে, তার কথার মধ্যে আসর আছে। বড় সুন্দর করে কথা বলতে পারেন, মানুষকে বড় সুন্দর করে বুঝাইতে পারেন, মানুষের দিলে আসর করার মতো কথা বলতে পারেন। ওই মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে মুওয়াফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। আল্লাহ তাকে তৌফিক দেন, আল্লাহ তাকে যোগ্যতা দেন, সে অনেক সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারে, উপস্থাপন করতে পারেন। আল্লাহর বান্দি বলেন, ইয়া আবাদাল্লাহ, হে আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি, তুমি আল্লাহর অনুমতি ছাড়া, তুমি কোন ধরনের মোহর পরিশোধ করা ছাড়া তুমি আমার কুমারিত্ব সতীত্ব নষ্ট করিও না। আল্লাহর বান্দা যুবক বলে, আল্লাহ যেই সময় আমার বোন
আমাকে এমন ভাবে কথা বলেছে, সম্বোধন করেছে, আমি তার সঙ্গে আর কোনো খারাপ কাজে লিপ্ত হইলাম না। গৌরবে করিম আল্লাহ, ওই সময় তো দুনিয়ার আর কোনো মানুষও ছিল না। আমি ইতিপূর্বে ঘটনা কোনো মানুষের সামনে বর্ণনাও করি নাই, কোনো মানুষকেও আমি বলি নাই। কেন? আমি ওই দিন শুধু আপনাকে ভয় করেই আমি খারাপ কাজটা পরিত্যাগ করেছিলাম, আপনাকে ভয় করেছি, এই জন্য আমি ওই কাজে অংশগ্রহণ করি নাই, এই জন্য আমি ওই কাজটা করি নাই, শুধু আপনাকে ভয় করেছি। তার কথার মাধ্যমে আমার অন্তরে বড় আঘাত করেছে, এই জন্য আমি ওই গুনাহ থেকে বেঁচে গিয়েছি। আর রব্বে করিম আল্লাহ, ওই দিনের আমলটা যদি আপনার দরবারে গৃহীত হয়, ওই দিনের আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, ওই দিনের আমলটা যদি আপনার দরবারে মকবুল হয়, তাহলে কায়মান বাক্যে আপনার কাছে দোয়া করি, আজকের এই মুসিবত থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। ওই লোকটা দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পরমার্থিকারে আলম গুহার মুখ থেকে পাথর 3 ভাগের আরো 1 ভাগ 2 ভাগ সরায়া দিলেন। জোরে বলে নিঃস্বার্থ। 3 নম্বর জন আবার দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আস্তাজিরু রাজুলাম, আমি একজন মানুষকে আমার ঘরে কাজে রেখেছিলাম, আমার ঘরে মজদুর ছিল, শ্রমিক ছিল, ওই লোকটা আমার ঘরে কাজ করত, ওই লোকটা আমার ঘরে শ্রমিক ছিল। আয় আল্লাহ তাআলা, আমি তার সঙ্গে চুক্তি করেছিলাম বিফারাকি আরুজিন, 1 সের চাউলের বিনিময়ে, অথবা 2 সের চাউলের বিনিময়ে, অথবা আর একটু চাউলের বিনিময়ে, মোটামুটি কিছু চাউলের বিনিময়ে, শস্যের বিনিময়ে, দানার বিনিময়ে, কিছু খাদ্যের বিনিময়ে আমি তাকে আমার ঘরে চাকরিতে নিয়ে এসেছিলাম। আল্লাহর বান্দা বলে, আল্লাহ ফালাম্মা কাদা আমালাম, যখন তার কাজটা সম্পন্ন হয়ে গেল, কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে এইবার ওই লোকটা আর কোনো বিনিময় নিল না, আমাকে বলেছে আমার বিনিময় পরিশোধ করো। আমি তাকে বিনিময়ে পরিশোধ করতে চাইলাম, কিন্তু লোকটা বিনিময় নিল না, বিনিময়টা নিয়ে যায় নাই, লোকটা বিনিময়টা আমার কাছে রেখে গেলাম। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমি তো পড়লাম পেরেশানির মধ্যে, যে পরিমাণ বিনিময় আমার কাছে রেখে গেছি, ছুড়ে গেছে, ওই বিনিময়টা যদি আরো কয়েক বছর পরে আসে, ওটার কোনো ভ্যালুই থাকবে না, তার আর্থিক কোনো ভ্যালু থাকবে না। এই জন্য আমি তার ওই 1 সের 2 সের 3 সের চাউল, যেটা পরিমাপ, আরবের পরিমাপ, আমি ওই খাদ্যগুলো, আমি ওই শস্য দানাগুলো আমি এবার ব্যবসা বাণিজ্য করতে লাগলাম। ব্যবসা বাণিজ্য করতে করতে এই পরিমাণ লাভবান হলাম। আল্লাহর বান্দা বলেন, আমি ওই শস্য দানার থেকে তার কয়েকটা ছাগল বানাইলাম, এরপরে কয়েকটা গরু বানাইলাম, ওইটা বিক্রি করতে করতে কয়েকটা উট বানাইলাম। আল্লাহর বান্দা বলেন, ওই লোকটা যখন আমার কাছ থেকে পাওনা পরিশোধ করার জন্য কয়েক বছর পরে আসলো, এর ভিতরে আমি তার জন্য 1 পাল ছাগল, 1 পাল বকরি, 1 পাল উট বানায় রাখছি। বলেন পরোপকার, দেখেন কি সুন্দর ভাবে চিন্তা করেছে, মন মানসিকতা নিয়ে কিভাবে চিন্তা করেছে, যে এটা যদি মানে 3-4 বছর পরে আসে তো এটার তো কোনো ভ্যালুই থাকবে না, তাহলে এক কাজ করা দরকার, ওইটা একটু নাড়াছাড়া করার দরকার, আশা তো করা যায় আল্লাহ বরকত দিবেন। এমন বরকত হয়েছে যে 1 পাল উট, 1 পাল গরু, 1 পাল ছাগলের মালিক হয়ে গেছে। শুধু উট, গরু আর ছাগলের মালিক হয় নাই, বরং উট, গরু, ছাগলের রাখালেরও মালিক হয়ে গেছে। এখন কয়েক বছর পরে যখন ওই লোকটা আসলো, আসার পরে বললে, ইয়া আব্দুল্লাহ, আরে আল্লাহর গোলাম, তুমি আমার হক পরিশোধ করো আর আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, কি তোমার হক? বলে, আমি তো তোমার ঘরে কাজ করেছিলাম, আমার পারিশ্রমিকটা রয়ে গেছে, ওটা তুমি আমাকে দাও নাই বা আমি নিয়ে যাই নাই। উনি বলেন, আমি তো দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম, তুমি না নিয়ে গেলে না। বলে, হ্যাঁ যেটাই হোক একটা হয়েছে, আপনার কাছেই রয়ে গেছে, ওইটা পরিশোধ করেন। উনি বলেন, ওইটা নিলে আর তোমার কি লাভ হবে? কোনো লাভই তো তোমার হবে না। ঠিক আছে, যাও, তুমি যখন এসেছো তোমার পাওনা পরিশোধ করার জন্য, ওই মাঠে যাও, এখানে উট আছে, ছাগল আছে, গরু আছে, ওই উট, গরু, ছাগলের পাল গুলো তোমার রাখালো তোমার। আচ্ছা বলেন তো, এমন একটা সুসংবাদ যদি কেউ শুনে তো হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে, মাথুন না আপনারা? আচ্ছা, আমি মাত্র কয়েক কিলো, কয়েক কেজি অথবা কয়েক সের গম
চাউল অথবা যে কোনো শস্য দানা তার কাছে আমার পাওনা ছিল, আর সে আমাকে বলছে উট, গরু, ছাগলের পালের বুঝি আমি মালিক, রাখালেরও বুঝি আমি মালিক। আল্লাহর বান্দা বলে, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো? আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো, ঢং করছো, ভেদরূপ করছো? লোকটা বলে, না না, আমি উপহাস করছি না, আমি ঢং করছি না, আমি ভেদরূপও করছি না, আমি তো বাস তোমার ওই জিনিসটা আমি মোটামুটি ভাবে চেষ্টা করেছি কিভাবে বাড়ানো যায়, যাও সবগুলো বাস্তবেই তোমার। আল্লাহর বান্দা বলে, আমি গেলাম, গিয়ে নিয়ে আসলাম। এবার ওই লোকটা মালিক জি আল্লাহকে বলে, মালিক আপনি তো জানেন ওই দিন আমি যেটা করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি যেটা করে আসলাম দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, তার সাথে তো আমার এমন কোনো চুক্তিও ছিল না, আমি দায়বদ্ধও ছিলাম না, কিন্তু আমি আমার মন থেকে চেষ্টা করেছি তার যেন ক্ষতি না হয়, অন্যের উপকারের চেষ্টা করেছি, নিঃস্বার্থ ভাবে করেছি। সে আমাকে কোনো বিনিময় দিবে ওইটা আমার ধারণাতেও ছিল না। আল্লাহ আপনি তো জানেন একমাত্র আপনাকে খুশি করার জন্যই আমি এমন করেছি। মালিক আজকের এই দিনে আপনার সাহায্য বড় দরকার, আজকের এই দিনে আপনার সহযোগিতার বড় প্রয়োজন। মালিক আপনার কাছে কায়ে মনোভাবকে দোয়া করছি, আজকের এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। যেই মাত্র এই লোকটা দোয়া করেছে, আল্লাহ পরবর্তীকারে আলম গর্তের মুখ থেকে পাথরটা পুরা পুরা সরাইয়া দিয়েছে। তাহলে কি বোঝা গেল? নিঃস্বার্থ আমল যদি থাকে আপনার জীবনে বরকত আসবে, আপনার আমলের মধ্যে বরকত আসবে। নিঃস্বার্থ আমলের মাধ্যমে আপনার জীবনটা বরকতময় হবে। সুবহানাল্লাহ বলেন। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি খুব সময় নিব না, এই সময় দেওয়া সম্ভব মাত্র কয়েক মিনিট আর আছি আমি আপনাদের কাছে। শেষ মিনিট যে কথাটা বলতে চাই, শেষ কথাটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার পরিবারকেও বরকতময় বানাবেন, আমাকেও বরকতময় বানাবেন, আপনাকেও বরকতময় বানাবেন। এই দুনিয়াতে সব মানুষের একটা অভাব, সেটা হচ্ছে জীবনে সুখ নাই, শান্তি নাই। আর আমাদের মতো কিছু মানুষের আরেকটা টেনশন আছে, ধন নাই, ধন নাই, সম্পদ নাই। তো আপনার ধন কেমনে হবে? বলছেন আপনার ধন হওয়ার জন্য আমল আছে। সেটা কি বলছেন? আপনি যদি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন, আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যদি আপনি তাকওয়াওয়ালা হয়ে যান, তাহলে আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন। যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে পারেন, আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন। আল্লাহর ইবাদতের জন্য কয়জন আছি আমরা সময় দেই? গণলে তো হাত তোলার দরকার নেই, গণলে আর কয়জন গণমু? গণনা তো শেষ হয়ে যাবে খুব দ্রুত। আল্লাহর ইবাদতের জন্য সময় দেওয়ার মতো কয়জন মানুষ আছি আমরা? নাই। অথচ আল্লাহর ইবাদতের জন্য সময় দেওয়ার দরকার কিনা বলে? দরকার, দিতেই হবে আল্লাহর ইবাদতের জন্য সময়। কেন? এটা আমার লাভের জন্য, আমার ফায়দার জন্য। কেউ যদি আল্লাহর ইবাদতের জন্য সময় দেয়, আল্লাহ তাআলা তাকে ধনী বানায় দিবেন। তো এর মাধ্যমে আপনার জীবনে বরকত হবে। আপনার জীবনে বরকত কেমনে হবে? আপনার জীবনে বরকত হবে যদি আপনি বাচ্চাদের মতো গুণে গুণান্বিত হইতে পারেন। সুবহানাল্লাহ। ছোট ছোট যারা আছে এদের গুণে যদি আপনি আমি গুণান্বিত হতে পারি। ছোটদের গুণ কি? বলে ছোটদের গুণের একটা গুণ হইল, এরা যখন ঝগড়া করে দেখবেন এরপরে মধ্যখানে আর কোনো সালিশ লাগে না, এরা এমনি এমনি মিলে যায়। ছোট ছোট হুরুতেনতে যখন ঝগড়া লাগে এরপরে মিলানির জন্য সালিশ লাগেনি আর, মাথুন না, এমনি এমনি শেষ। কইব তুমি আমার গালি মারো, এটা মারতাম না, সমাধান হয়ে গেছে। বলছেন এই গুণটা যদি বড়দের মধ্যে থাকে তাহলে জীবনে বরকত হবে, সমাজ সুন্দর হবে। এজন্য বলছেন ছোটদের গুণে গুণান্বিত হও। ছোটরা বড়দের গুণে গুণান্বিত হবে, কিন্তু বড়দেরকেও ছোট বয়সে যে গুণ ছিল আমার মধ্যে আপনার মধ্যে, ওটা যদি ফিরে নিয়ে আসা যায় তাহলে আপনার জীবনে বরকত হবে। ছোটদের 2 নম্বর অভ্যাস হলো এরা দেখবেন একসাথে একত্রিত হয়ে খাবার খায়। আমার বাড়িতে আপনার বাড়িতে ছোট যারা আছে, ফিচ্ছি বাহিনী যারা, বিটিং যারা আছে, এরা একসাথে বসে খাবার খায়, ঠিক না? কেন? একসাথে বসে খাবার খাওয়ার মধ্যে একটা বরকত আছে না নাই? এই জন্য আপনি একসাথে বসে খাবার খাইবেন। যারাই আছেন করে মনে করেন মোটামুটি, যারা আসেন আর কি ডাকলে, এত বেশি ডাকাও যাইত না, মোটামুটি ডাকলে যারা আসে এদেরকে নিয়ে একসাথে খাবার খাইবেন। ছোটদের এই গুণটা যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে আমার আপনার জীবনের মধ্যে বরকত আসবে। 3 নম্বর ছোটদের আরেকটা গুণ হইল এদের রিজেক্ট নিয়ে কোনো টেনশন নেই।
না আছে? আপনার ঘরের ছোট জানা আছে, এটা কি জীবনে কোনোদিন চিন্তা করে আমার বাবার ফেকাটে টাকা আসেনি না নাই? চিন্তা জীবনেও করে না। মানে এরা জানে বাস টাইম মতো খাবার পাইলেই হইল আমাদের, আর কোনো টেনশন এদের নাই। বলছেন এই তাওয়াক্কুল, বিশ্বাস আর ভরসা যদি আল্লাহর উপর আপনার থাকে, ছোটদেরকে আল্লাহ যেমন রিজিক দান করেন, আল্লাহ আপনাকে আমাকেও রিজিক দান করেন। ভরসা কার উপর থাকতে হবে? ওই এদের যেমন কোনো টেনশন নাই, কালকে খাইবো কি এই টেনশনও তাদের নাই, একটু ভরে খাইবো কি এই টেনশনও নাই। আপনি যদি ব্যাগ ভরে মজাও বাড়িতে লইয়া যান, সব একসাথে শেষ করে দিতে হইব, ঠিক না বেটি? পরে খাইবো কি ওইটা তাদের টেনশন নাই, কেন তার জানা আছে দিবেন কে? আল্লাহ আব্বার ফেকেটে দিবেন আর আব্বা বাড়িতে নিয়ে আসবেন। বলছেন ওই ছোটদের ওই গুণটা যদি আমাদের মধ্যে থাকতো তো আল্লাহ আমাদের মুখে বরকত দিতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বান্দা বান্দি যদি এই দুনিয়াতে আল্লাহর উপর ভরসা করত, কি রকম? লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপর ভরসা করার মতো যদি ভরসা আমরা করতে পারতাম, আল্লাহর রাসূল বলছেন লা রুজিকতুম, আল্লাহ আপনাদেরকে রিজিক দান করতেন। কামা ইউরযাকুত তাইর, যেমন ভাবে আল্লাহ পাখি পঙ্খিকে রিজিক দান করেন। যে পাখি পঙ্খিগুলো সকালবেলা বাসার থেকে বের হয় একদম খালি পেটে, সন্ধ্যাবেলা বাসাতে ফিরে ভরা পেটে। গরুগুলো আপনি ছেড়ে দিলেন, গরুগুলো ঘর থেকে তো বের হয়ে খালি পেটে, সন্ধ্যার সময় কি তো ভরা পেটে বাড়িতে ফিরে আসে, তার রিজিক কে দিলেন? তো ওই ভরসা যদি আল্লাহর উপর আমারও থাকে, টেনশন করতে হবে না, পেরেশানি করতে হবে না, রিজিক আপনার পিছু ছাড়বে না ইনশাআল্লাহ। এই জন্য বরকতের জন্য আল্লাহর কাছে